নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় বিষ্ণু এবং কৃষ্ণের মধ্যে পার্থক্য কি। বেশিরভাগ ক্ষেত্রেই প্রশ্ন উঠে আসে পূর্বে কে, বিষ্ণু না কৃষ্ণ। আমরা সকলেই জানি বিষ্ণু এবং কৃষ্ণ একই ভগবানের দুটি স্বতন্ত্র প্রকাশের নাম। বিষ্ণুকে সাধারণত ঈশ্বর হিসেবে দেখা হয়, যখন কৃষ্ণকে তার অবতার হিসেবে বিবেচনা করা হয়। বেশিরভাগ অভিধানে তাদের উল্লেখ করা হয়েছে এইভাবে বিষ্ণু পূর্বের অবস্থান নিয়ে। ফলস্বরূপ যে ঐতিহ্য কৃষ্ণ ও বিষ্ণুকে সর্বোত্তম বলে মনে করে তাকে সাধারণত বৈষ্ণব ধর্ম হিসেবে উল্লেখ করা হয়। কে প্রথম এসেছিল এই প্রশ্নটি সমস্যাযুক্ত, কারণ ঈশ্বর সময়ের বাইরে। এই কারণে মুরগি বা ডিম যুক্তি কেবল প্রযোজ্য নয়। বিষ্ণু এবং কৃষ্ণ অনন্তকালের জন্য বিদ্যমান, যদিও এটা বলা যেতে পারে একটি অন্যটির উৎস, অনেকটা সূর্য ও তার রশ্মির মতো। প্রশ্ন তাহলে এই হয়, বিষ্ণু এবং কৃষ্ণের ক্ষেত্রে কে সূর্য কে রশ্মি। তো চলুন জেনে নেওয়া যাক বিষ্ণু এবং কৃষ্ণের মধ্যে কি পার্থক্য রয়েছে। প্রথম পার্থক্য হচ্ছে শ্রীকৃষ্ণ দ্বিভুজ এবং মুরলীধর, কিন্তু বিষ্ণু চতুর্ভুজ ও শঙ্খ চক্র গদা পদ্মধারী। কৃষ্ণ ও বিষ্ণুর মধ্যে একমাত্র দৃষ্টিগত পার্থক্য হচ্ছে তাদের মূর্তিতে। শ্রীকৃষ্ণ দুই হস্ত বিশিষ্ট এবং বংশী বাদন করেন, অন্যদিকে শ্রী বিষ্ণু চার হস্ত বিশিষ্ট এবং শঙ্খচক্র গদা পদ্মধারী। এছাড়া কৃষ্ণ ও বিষ্ণুতে বাকি সমস্ত পার্থক্যই তাদের গুণের বা বৈশিষ্ট্যের পার্থক্য। দ্বিতীয় পার্থক্যটি হচ্ছে মাধুর্য বিগ্রহ কৃষ্ণই ঐশ্বরিক মূর্তিতে বিষ্ণু বা নারায়ণ। শ্রীকৃষ্ণ ও বিষ্ণু একই ব্যক্তি হলেও তিনি যখন ঐশ্বরিক মূর্তিতে বা বিষ্ণু হিসেবে অবস্থান করেন, তখন সঙ্গত কারণে তিনি তার সম্ভ্রম ভাব বজায় রাখেন। আবার তিনি যখন বৃন্দাবনে ব্রজের গোপাল হিসেবে অবস্থান করেন, তখন তিনি আনন্দপূর্ণ এক মাধুর্য বিগ্রহ রূপ ধারণ করেন। তৃতীয় পার্থক্যটি হচ্ছে বিষ্ণুতে ৬০টি গুণ পূর্ণ মাত্রায় রয়েছে, অন্যদিকে কৃষ্ণতে ৬৪টি গুণ পরিপূর্ণ মাত্রায় বিরাজিত। অর্থাৎ শ্রীনারায়ণের ৬০টি গুণ ছাড়াও আরও অতিরিক্ত ৪টি গুণের অধিকারী হলেন শ্রীকৃষ্ণ। এখানে উল্লেখ্য ভগবান শিবের গুণের সংখ্যা ৫৫টি এবং প্রজাপতি ব্রহ্মার মধ্যে ৫০টি গুণ বিরাজিত। সুতরাং সর্বাধিক গুণের বিচারে শ্রীকৃষ্ণকে শ্রী নারায়ণের ওপর স্থান দেওয়া হয়। চতুর্থ পার্থক্য হচ্ছে কৃষ্ণ লক্ষ্মীর মন হরণ করতে পারেন, কিন্তু বিষ্ণু কৃষ্ণকান্তা ব্রজ গোপীদের মন হরণ করতে পারেন না। দেবী শ্রীলক্ষ্মী বৃন্দাবনে শ্রীকৃষ্ণের ব্রজলীলা ও রাসলীলার কথা শ্রবণ করে অতি আগ্রহে বৃন্দাবনে প্রবেশ করতে চেয়েছিলেন। এই ঘটনার দ্বারা প্রমাণিত হয় শ্রীকৃষ্ণ মর্তধামে থেকেও শ্রীলক্ষ্মীর মন হরণ করতে সক্ষম হয়েছিলেন। অন্যদিকে শ্রী বিষ্ণু রাসলীলায় অংশগ্রহণকারী গোপিনীদের মন হরণ করতে পারেননি। গোপিকারা শ্রী বিষ্ণুর দর্শন লাভ করে প্রণাম করেন এবং আনন্দিত হন। এরপর তারা বিষ্ণুর কাছে শ্রীকৃষ্ণের সন্ধান জানতে চেয়েছিলেন। সুতরাং বুঝতেই পারছেন, গোপিকাদের মন শুধুমাত্র শ্রীকৃষ্ণই হরণ করতে পারেন, স্বয়ং বিষ্ণুও না। পঞ্চম পার্থক্য হচ্ছে শান্ত, দাস্য ও সকার্থ অর্থাৎ গৌরব সখ্য, এই আড়াই প্রকার রসে বিষ্ণুর সেবা হয়। কিন্তু কৃষ্ণের সেবা শান্ত, দাস্য, বিশ্রম্ভ সখ্য, বাৎসল্য ও মধুর রস,
এই পঞ্চরসে সর্বত্রভাবে প্রগাঢ় প্রীতির সহিত নিজ পতি পুত্র প্রভৃতি জ্ঞানে হইয়া থাকে। ষষ্ঠ পার্থক্য হচ্ছে শ্রীকৃষ্ণ স্বয়ংরূপ মূল দ্বীপ স্বরূপ। তাহা হইতে অসংখ্য বিষ্ণু তত্ত্বরূপ দ্বীপ প্রজ্বলিত বা প্রকাশিত হইয়াছে। ব্রহ্মসংহিতার পঞ্চম অধ্যায়ের ৪৬ নং শ্লোকে বলা হয়েছে, এক মূল প্রদীপের জ্যোতি যেরূপ অন্য বাতি বা বাতিগত হয়ে বিবৃত হেতু সমান ধর্মের সঙ্গে পৃথক প্রজ্বলিত হয়, সেইরূপ বিষ্ণু তত্ত্বে যিনি প্রকাশ পান সেই আদিপুরুষ গোবিন্দকে আমি ভজন করি। দর্শক খেয়াল করবেন, শ্রী গোবিন্দ বা শ্রীকৃষ্ণকে এখানে আদি পুরুষ হিসেবে বর্ণনা করা হয়েছে, যার থেকে বিষ্ণু তত্ত্বরূপ দ্বীপ প্রজ্বলিত হয়েছে। সপ্তম পার্থক্য হচ্ছে কৃষ্ণ মাধুর্য বিগ্রহ আর বিষ্ণু ঐশ্বর্য বিগ্রহ। কৃষ্ণ পরমেশ্বর হইয়াও নিজেকে ঈশ্বর মনে করেন না, পরন্তু নিজেকে নন্দের পুত্র রাধার নাথ বলিয়া জানেন, কিন্তু বিষ্ণু ঈশ্বর অভিমানী। অষ্টম পার্থক্য হচ্ছে বিধি মার্গে বিষ্ণু সেবা আর রাগ মার্গে কৃষ্ণ সেবা হয়ে থাকে। অর্থাৎ শ্রী বিষ্ণুকে সেবা করতে হলে আপনাকে বিধি মার্গ বা নিয়ম কানুনের রাস্তায় চলতে হবে, অন্যদিকে কৃষ্ণ সেবা করার জন্য আপনি রাগ অনুরাগ বা ভালোবাসার রাস্তায় চলতে পারবেন। নবম পার্থক্যটি হচ্ছে বিষ্ণু সেবায় সম্ভ্রম বুদ্ধি থাকায় সংকোচ ভাব আছে, কিন্তু ব্রজবাসী ভক্তগণের কৃষ্ণ সেবায় কোনো সংকোচ নাই। যেহেতু বিষ্ণু ঈশ্বর অভিমানী এবং নিজের ভাব গাম্ভীর্য বজায় রাখেন, তাই তার সেবায় ভক্তদের মধ্যে সংকোচ দেখা যেতে পারে। কিন্তু কৃষ্ণ আমাদের সাথে এমন আপন হয়ে তার লীলা করেছেন যে কৃষ্ণকে সমর্পিত হতে হলে আমাদের কোনো সংকোচ ভাব তো থাকেই না, উপরন্তু তাকে আমাদের একান্ত আপনজন বলে মনে হয়। তিনি আমাদেরই ব্রজের গোপাল, আমাদের রাধারানীর সখা, আমাদের গোপিনীদের প্রাণনাথ আর আমাদের পরম মিত্র। তবে আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে আমরা তো জানি যিনি কৃষ্ণ তিনিই বিষ্ণু, তিনিই পরমেশ্বর, তাহলে এই কথাটি কি মিথ্যা হয়ে গেল? আজ্ঞে না, কৃষ্ণ ও বিষ্ণু একজন হলেও বৈষ্ণব মতে তাদের বেশ কিছু পার্থক্য রয়েছে এবং এই পার্থক্যগুলো করেছেন স্বয়ং শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। আর এটাই আমি আমার ভিডিওতে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।